দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে লেয়ার পুলেট মুরগি ভিডিওটি নিয়ে সরে আসলাম সেটা হচ্ছে একদম ডিমের জন্য রেডি মুরগি, যাকে বলা যায় আপনার ফার্মের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে এই লেয়ার মুরগি। তাই আমি বলতেছি আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসি। তাই বলতেছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে চ্যানেলের সাথেই থাকবেন। তাই আমার মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে সঠিক পুলেট মুরগি এবং কিভাবে আপনারা সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করতে পারবেন, কিভাবে আপনারা চিনতে পারবেন যে এই মুরগিগুলো সঠিক আছে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত কথা বলি যাতে আপনাদের উপকারে আসে। তাই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ধৈর্য সহকারে চ্যানেলটার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মুরগি সংগ্রহ করলে আপনারা সঠিক এবং ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করতে পারবেন। তাই খামারের ভবিষ্যৎ পাল্টে যেতে পারে আপনাদের এই মুরগিগুলো দিয়ে। কারণ হচ্ছে এই মুরগিগুলোতে ভ্যাকসিন বাচ্চা আনার পর থেকে A to Z ভ্যাকসিন কমপ্লিট করা আছে। তার মধ্যে দেখা যাচ্ছে যেটা আপনাদের খামারের সব থেকে বেশি বড় ধরনের ক্ষতি এবং যে রোগটা হলে গেলে মুরগি ধ্বংস হয়ে যায় বা খামারই ধ্বংস হয়ে যায়, খামার ধ্বংস হয়ে যায়, মূলত সেই বিষয়ে এবং সেই ভ্যাকসিনটা হচ্ছে বার্ড ফ্লু ভ্যাকসিন, যেটাকে বলা হয় S5 এবং S9। তো এই ভ্যাকসিনগুলো মূলত খুবই গুরুত্বপূর্ণ খামারের জন্য। তো অনেক খামারি ভাই বোনেরা আছে হয়তো এই ভ্যাকসিনগুলো সম্বন্ধে এই পর্যন্ত নামই জানেন না। তো মূলত এই ভ্যাকসিনগুলো একদিনের বাচ্চার বয়স থেকে দেখা যাচ্ছে যে 100 দিন এর ভিতরে দেখা যাচ্ছে যে আপনাকে 110 দিনের ভিতরে এই S5 S9 ভ্যাকসিন 4টে ভ্যাকসিন করতে হয়। তো এই ভ্যাকসিন 4টে করলে গেলে আপনার খামারের নিশ্চয়তা এবং খামারের বিপদ হওয়ার সম্ভাবনা থেকে আপনারা মুক্তি পাবেন, এইরকম কিছু আশা করা যায়। কারণ হচ্ছে এটা হচ্ছে লাইভ ব্যবসা, এখানে অনেক কিছু আপনাদেরকে হিসাব করে চলতে হবে। কারণ হলো মানুষের জীবনের যেমন নিরাপত্তা নেই, তেমন লেয়ার মুরগি এটাও একটা জীবন, এরও কোনো নিরাপত্তা নেই। কিন্তু গবেষণা এবং এর সায়েন্স অনুপাতের যে জিনিসগুলো সেটা হচ্ছে দেখা যাচ্ছে যেমন মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ হয়, তার ওষুধ আছে, সেরকম এরকম মুরগিরও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম রোগ এবং ভাইরাস আছে যেগুলো মুরগিদের শরীরে অ্যাটাক করলে গেলে অসুস্থ হয়ে যায়, সেরকম এগুলোরও দেখা যাচ্ছে যে ওষুধ আছে। যদি আপনারা এই মুরগিগুলোতে সঠিকভাবে ভ্যাকসিন পরিপূর্ণ করে থাকেন তাহলে আমি আপনাদেরকে আত্মবিশ্বাস এবং সাহস দিতে পারি যে আপনি যে কোনো রোগ হলে গেলে সেই রোগের যদি রোগ নির্ণয় সঠিক হয়ে যায় আর সঠিক নির্ণয় হয়ে গেলে যদি সঠিকভাবে আপনারা চিকিৎসা করতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এবং আপনার খামার ঝুঁকির থেকে বাঁচবে। তো বর্তমানে আমাদের প্রেক্ষাপটে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা রোগ সঠিকভাবে নির্ণয় না করে চিকিৎসা করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খামারি বিপদে পড়ে যায় এবং মুরগি অনেক মারা যায়, মুরগির খামার ধ্বংস হয়ে যায়। তাই আমি বলবো আপনারা অবশ্যই সঠিকভাবে আগে রোগ নির্ণয় করেন, তারপরে মুরগির চিকিৎসা শুরু করেন, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ এবং ভালো হয়ে যাবে। তো সঠিক জায়গা থেকে সঠিক পুলেট সংগ্রহ করলে আপনারা এই সাপোর্টগুলো পাবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।